বিতর্কিত সদস্যদের অপতৎপরতার বিরুদ্ধে অটোরিকশা সমিতির সংবাদ সম্মেলন। রাঙামাটি জেলা অটোরিকশা সমিতির কিছু সংখ্যক বিপদগামী সদস্যের অপতৎপরতার বিরুদ্ধে সমিতির অবস্থান পরিষ্কার করে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি অটোরিকশা চালক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ। বুধবার সন্ধ্যায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অটোরিকশা সমিতির সহ সভাপতি আবুল কালাম চুঙ্গু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও অর্থ সম্পাদক অজিত দাস। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, রাঙামাটি জেলা অটোরিকশা সমিতির সদস্যগণ এই সমিতির প্রতি অত্যন্ত আন্তরিক এবং বিশ্বস্ত থেকে তাদের পেশাগত কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, ফ্যাসিবাদী সরকারের সময় থেকেই রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কতিপয় সদস্য আগের কিছু নেতার ইন্ধনে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটি অটোরিকশা চালক কল্যাণ সমিতির মান সম্মান এবং মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টায় নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় লেবার কোর্টে একাধিক মামলা হয়। উক্ত মামলাটি বর্তমানে কেন্দ্রীয় লেবার কোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই বিপদগামী সদস্যরা রাঙামাটি শহরে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা বন্ধ করার দাবির আড়ালে নানাভাবে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত কার্যক্রম সম্পাদনে নানাভাবে বাধা বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এমত অবস্থায় সমিতির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। রাঙামাটি শহরে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চালুর বিষয়ে সমিতি তৎপর রয়েছে ও ইতিমধ্যে ওই সকল অটোরিকশা সমূহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি সকল সদস্যের সদয় অবগতির জন্য সমিতির পক্ষ থেকে স্পষ্ট করা হলো বলে সমিতির সহসভাপতি আবুল কালাম চুঙ্গু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সংবাদ সম্মেলনে জানান। এ সময় সমিতির কেশিয়ার উপস্থিত সাংবাদিক ও সদস্যদের সম্মুখে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। নেতৃবৃন্দ আশা করেন এরপরে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কার্যকরী পরিষদ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। ডেস্ক রিপোর্ট, CST TV।